যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রভাব বিশ্বব্যাপী অর্থনীতিতে ব্যাপকভাবে পড়তে শুরু করেছে। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হবে বিশ্ব। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের চার্ট ঘেঁটে দেখা যায় হঠাৎ করে শুল্ক আদায়ের পরিমাণ অতীতের যেকোনো সময়কে ছাপিয়ে গেছে। এমনকি 1930-এর দশকে সুরক্ষামূলক অর্থনীতির সময়কেও পেছনে ফেলে দিচ্ছে এই বৃদ্ধির হার। এই নতুন শুল্কনীতি অনুসারে আমদানিকৃত সব পণ্যের উপর 10% হারে সর্বজনীন শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হচ্ছে 4 এপ্রিল রাত থেকে। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে, অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করে কিন্তু তুলনামূলকভাবে কম আমদানি করে, তাদের উপর আরও অতিরিক্ত পাল্টা শুল্ক চাপানো হয়েছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোর উপর আরোপিত শুল্ক এতটাই বেশি যে তা এই অঞ্চলে হাজার হাজার ব্যবসা, কলকারখানা ও পুরো সরবরাহ ব্যবস্থার বিপর্যয় ডেকে আনতে পারে। বড় বড় বৈশ্বিক কোম্পানির জটিল সাপ্লাই চেইন তাৎক্ষণিকভাবে ভেঙে পড়তে পারে এবং অনেকেই বিকল্প হিসেবে চীনমুখী হতে বাধ্য হবে। হোয়াইট হাউস দাবি করছে এই শুল্কনীতির লক্ষ্য কর কমানো নয়, বরং এটি জাতীয় জরুরি অবস্থা মোকাবেলার জন্য একটি পদক্ষেপ। যদিও কেউ কেউ মনে করছেন এই শুল্ক ও করের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টার অংশ। এই শুল্ক আরোপের বাস্তব প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। শেয়ার বাজারে ধস নেমেছে, বিশেষ করে এশিয়া অঞ্চলে। একই সঙ্গে পোশাক, খেলনা ও ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়ার আশঙ্কাও জোরালো হচ্ছে। সব মিলিয়ে ধারণা করা যাচ্ছে একটি অবাঞ্ছিত বাণিজ্য যুদ্ধ এড়ানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।